জীবনে একটু বেশি কমপ্লিকেটেড কিছু হলে বা কখনো ফেলিওর ফেস করলে তুমিও কি ডিমোটিভেট হয়ে যাও, তাহলে এই স্টোরিটা বারবার শুনবে, এবং যে বন্ধু ডিমোটিভেট হয়ে যায় তাকে অবশ্যই পাঠিও। আজকে সকালে আমাকে একটি মেয়ে যোগাযোগ করে যে সে শিলিগুড়ির দিকে কোনো একটি কলেজে অ্যাডমিশন নিয়েছে জিএনএম নার্সিং এ। তাকে আমি জিজ্ঞেস করি, যেরকম সবাইকে জিজ্ঞেস করি, যে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে। সে বললো, দাদা আমার উচ্চ মাধ্যমিকে 45% মার্কস আছে, মাধ্যমিকে একটু কম আছে। ঠিক আছে, বলো তাহলে মাধ্যমিকে কত আছে। না, 122। তোমরা ভাবতে পারছো, মাধ্যমিকে 122 700-র মধ্যে। তো সবাই আমরা জানি যে যেটা ওই প্রজেক্ট বা তোমার হচ্ছে যেটা হয়, ওতে 10 নাম্বার এমনিই দিয়ে দেওয়া হয়। তাহলে 7টা সাবজেক্টে 70 নাম্বার এমনিই পেয়েছে, আমি ধরে নিলাম। ঠিক আছে, আর 122 মানে আর 50-60 নাম্বার, মানে 7টা পরীক্ষা দিয়ে একটা মানুষ 50-60 নাম্বার পেয়েছে। ঠিক আছে, হতে পারে, প্রবলেমস থাকতে পারে। নেক্সট স্ট্র্যাটেজিটা কোথায় সেটা আমি তোমাকে বলছি। ও ভর্তি হয়েছে 5 লক্ষ টাকার একটা কোর্সে। সেখানে ওকে কলেজের অ্যাডমিশন ডিপার্টমেন্ট, যারা অবশ্যই এরকম মিথ্যে বলে অ্যাডমিশন করায় তাদেরকে আমি দালাল বলি, দালালি বলি, অ্যাডমিশন ডিপার্টমেন্ট বলতে লজ্জা লাগে, যে বলেছে যে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক কোনো নাম্বার কোনো ভ্যারি করে না, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কি নাম্বার ম্যাটার করে না। তো তাদেরকে আমি বলতে চাই যে মিথ্যে বলে আপনি অ্যাডমিশন করালেন, আপনি 50,000 60,000 1 লক্ষ কমিশন তো পেয়ে যাবেন, কিন্তু ওই মেয়েটা যদি লোন না পায়, অনেক সময় কি হয় স্টুডেন্টরা, বাবা মা তারা বিভিন্ন জায়গা থেকে টাকা ধার নিয়ে ভর্তি হয়, ওই স্টুডেন্টরা যদি লোন না পায়, আপনি কি ফুল রেসপন্সিবিলিটি নেবেন? তোমাদেরকেও বলছি, কেউ মিথ্যা প্রমিস করছে বলে অ্যাডমিশন নিও না। লজিক্যালি ভাবো। কলকাতা নিউ টাউনের একটি কলেজ, আমি নাম বলছি না, আমি সবই নাম জানি, সেই কলেজের একটি অ্যাডমিশন সেলের আবার কোনো একটি দালাল স্টুডেন্টটিকে বলেছে এবং স্টুডেন্টের মা বাবাকে বলেছে যে আপনার মেয়েকে জিএনএম এ ভর্তি করান, যদিও চাকরি না পায় ওকে লোন শোধ করতে হবে না। তাহলে কি মানে মজা হচ্ছে? তাহলে এরকমই যদি হতো যে চাকরি না পেলে লোন শোধ করতে হবে না, তাহলে তো বাংলার ঘরে ঘরে একটা করে বিজয় মালিয়া এসে যেত, আর নীরব মোদী এসে যেত, তাই না? তো লজিকটা একটু খাটাও। স্টুডেন্ট ক্রেডিট কার্ড হোক, যে কোনো এডুকেশন লোন হোক, মিনিমাম কিছু ক্রাইটেরিয়া তো দেখা হবে, তাই না? সবাইকে যদি লোন দিয়ে দেওয়া হয় এবং সবাই শোধ করতে না পারে, তখন তো ব্যাংকগুলো লসে চলে যাবে, ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেট তো বাড়তে থাকবে। একটু কমন সেন্স লাগাও, এরকম মিথ্যা কথায় বিশ্বাস করো না। অ্যাডমিশন অনেকেই করায়, কিন্তু যেই তোমাকে দেখবে বলবে হ্যাঁ সব হয়ে যাবে, সব করে দেবো, আমরা সব করে দিই, বুঝবে অত সহজে জিনিস হয় না, কারণ ওরা সব সময় লেগে থাকে আরো বেশি স্টুডেন্ট ভর্তি করে। আমি বলছি না যারা স্টুডেন্ট ভর্তি করায় তারা সবাই এরকম করে, কিন্তু যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাদের থেকে কিন্তু সাবধানে থেকো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত যে কোনো যদি সঠিক তথ্য জানতে চাও, আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিদ্যালক্ষ্মী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যদি আবেদন করতে চাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এখন আমার ইউটিউব চ্যানেল এর ট্রেড লাইসেন্সও আছে, তো সাত্বিক অনলাইন সার্ভিস নামে ট্রেড লাইসেন্স আছে, তো যাবতীয় যা লাইসেন্স এবং কারেন্ট অ্যাকাউন্ট সমস্ত কিছু আমরা নিয়েছি, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারি এবং ট্রাস্ট নিয়ে আরো দূর এগিয়ে যেতে পারি। তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিদ্যালক্ষ্মী, স্বামী বিবেকানন্দ, ঐক্যশ্রী, এসব যদি আবেদন করার রিকোয়ারমেন্ট থাকে, আমাকে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, উত্তর দেওয়ার আর নতুন ভিডিওতে সেটা অ্যান্সার করার।